হ্যালো গাইস, আরেকটা রেসিপি ব্লগ নিয়ে এসে গেছি। আমি প্রথমেই বাটা একটা মশলা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আর কুচনো পেঁয়াজ। কড়াই এখানে আলু ভাজছি আমি। তো এই যে পেঁয়াজ ভেজে বেরেস্তা রেডি করছি। এটা একটা রেসিপি ব্লগ বললাম যেহেতু আমি। তো আলু মানে পেঁয়াজগুলো ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। তারপর আমি আসলে বানাচ্ছি কি, একটু ডিফারেন্ট স্টাইলের আলুর দম বানাচ্ছি আমি এখানে। কড়ায় তেল গরম হয়ে গেছে, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরা ফোড়ন দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি কড়ায় আগে, তারপর এই মশলাটা দিচ্ছি। এটা রিজন হচ্ছে কেন কি, মানে মশলাটা অনেক ছিটকাবে। তো আগের থেকে কড়ায় হলুদ দিয়ে দিলে এগুলো ছিটকায় না। তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি এইসব ছোট ছোট টিপস বলে থাকি। তো এখানে একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো এবারে আমি বলি মশলাটা কি মশলা ছিল। এটা একটু অন্যরকম বানিয়েছি মশলাটা। টমেটো, ধনে পাতা অল্প একটু, মানে একটা গাছ, তারপরে আদা আর অল্প একটু রসুন, 3-4 কোয়া রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা একসাথে জলে আমি সেদ্ধ করে নিয়েছি আগে খুব ভালো করে। তারপর এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। তো এটা ছিল বাটা মশলাটা। এখন আমি কি করলাম, মশলাটাকে অল্প ভেজে নুন মিষ্টি হলুদ দিয়ে আলুগুলো ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব, অল্প একটু জল দেব। তো এইভাবে কষানোর সময় অল্প করে একটু জল দিয়ে দিয়ে কষালে কি হয়, মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় আলুর মধ্যে বা সবজি যাই দেও ওটার মধ্যে, টেস্টটা বাড়ে আর মশলা লাগেও না কড়ার মধ্যে। তো এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করব অল্প সময়। তারপর এর মধ্যে ভেজে রাখা বেরেস্তাগুলো আমি দিয়ে দেব। আবার একটু এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। যেমন বলেছিলাম একটু অন্যরকম এই আলুর দমের রেসিপিটা। আমি আরও অন্য রকমের 3-4টা রেসিপি আমার কাছে আলুর দমের। তো ভাবলাম এইটা শীতের দিনে যেহেতু ধনে পাতা টাতা দিয়ে বানানো, তাই তোমাদেরকে এটাই দেখাই। তো অল্প একটু জল আরও দিয়ে দিলাম আমি, দিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। রান্নার টেস্ট যত ভালো করে কষাবে তত রান্নার টেস্ট বাড়ে। এটা আমি সত্যি বলছি, সিরিয়াসলি কেউ যদি ট্রাই করে একবার তাহলে বুঝতে পারবে এটা কি পরিমাণ টেস্ট হয়। এই আলুর দমটা খুব ভালো হয় খেতে। তো আমার মানে কষানোটা পুরো হয়ে গেছে। এখন আমি জলটা একেবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যতটা জল আমার লাগবে আমি ততটা পুরো দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে তারপর ঝোলটাকে অল্প ফুটাবো। আর এখানে একটা মশলা, সানরাইজের আলুর দম মশলা অল্প একটু গরম জল দিয়ে গুলে রেখেছিলাম। কেউ কেউ কী করে প্যাকেট থেকে ডাইরেক্ট ঢেলে দেয় মশলাটা কড়ায়, এরকম করে কি হয় এটার টেস্টটা ভালো আসে না। তো মশলাটাকে কি করবে, অল্প একটু গরম জল দিয়ে আগে একটু গুলে রাখবে, তারপর এই মশলাটা তরকারিতে দিয়ে দেবে, দেখবে টেস্ট খুব ভালো আসে। তারপর কড়ার থেকে অল্প একটু ঝোল নিয়ে ওই বাটিটা ধুয়ে মশলার বাটিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। হয়েই গেছে প্রায়। একটু ঝোল ঝোল রাখবো, কেন কি আলুর জলটা অনেকটা টেনে নেয়, তাই অল্প একটু ঝোল ঝোল রাখবো। খুব বেশি শুকনো আমি এটাকে বানাবো না। তো হয়ে গেল আলুর দম। এইভাবেই বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই। টাটা।